সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলতে চলেছি, সত্যি বলতে গেলে ভাই স্ম্যাকডাউনের উপর আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল। আমরা ভেবেছিলাম আমাদের যে স্ম্যাকডাউনে কে না কে চলে আসবে। হ্যাঁ, কে না কের মধ্যে দুটো কে না কে আছে। তার মধ্যে ভাই একটা তো ছিল আমাদের তো সেথ ফ্রিকিং রোলেন্স, আর একটা হচ্ছে ভাই কোডি রোডস। আর আমরা পসিবলি ভেবেছিলাম আমাদের যে রোমান রেন্সের সামনে তারা দাঁড়াবে। আর অনেকে অনেকে এটা পসিবল ভেবেছিল যে ভাই রেসলম্যানিয়া ব্যাকল্যাশের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে। কারণ গাইস দেখো, যত বেশি অপোনেন্ট থাকবে, আর এখন ভাই দুদিকেই পাল্লা ভারী যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, আমি ফার্স্টে ভাবছিলাম বলে যে ভাই রোমান রেন্স কি তাহলে দুবার ম্যাচ খেলবে। তার কারণ হচ্ছে দেখো, একবার খেলবে কারণ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, আরেকবার খেলবে ডাব্লিউবি চ্যাম্পিয়নশিপের জন্য। তারপরে আমি ভাবলাম যে না না না, ওটা তো বেকি লিঞ্চ তো ভাই যেরকম ভাবে কাজটা করেছিল, এটা তো ভাই এরকম ভাবে হবে না, এটা হয়তো ডিফারেন্ট ভাবে হবে। আর হ্যাঁ, যেমন রেন্ডি অর্টন সেবারে দুটো টাইটেলকে হোল্ড করেছিল আর অ্যাট এ টাইম ডিফেন্ড করেছিল, তো আমার পসিবলি মনে হয়েছিল যে হ্যাঁ ওরকম ভাবে করাটাই বেস্ট হবে। কিন্তু গাইস মানে নাকামুরা ভাই, সিন্সকে নাকামুরা, হ্যাঁ সিন্সকে নাকামুরাকে প্রচুর পপ দিয়েছে অডিয়েন্স, স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে ভাই সিন্সকে নাকামুরাকে এবার ভেবেছে হয়তো ডাব্লিউডাব্লিউই মানে এটা ওরকম ভাবে পুষ দেবে। মানে কিরকম, মানে 2017-2018 অলরেডি আমি স্ম্যাকডাউন রিভিউতেই বলছিলাম যে ভাই এবার তো দরকার ভাই সিন্সকে নাকামুরাকে ওরকম পুষ দেওয়া। আদারওয়াইজ ভাই দেখো, সেই রেসলারটা কিন্তু একটা টাইম কিন্তু যথেষ্ট ভালো এন্টারটেইন করতো, আর আমাদের মনেই হয়েছিল ভাই নেক্সট লেভেল সুপারস্টার। কিন্তু তারপরে কিন্তু অত ভালো ভিক্টরি পায়নি, মানে যতটা মানে হ্যাঁ ভাই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে ভাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছে, রয়্যাল রাম্বল উইনার। কিন্তু হ্যাঁ আরও কিছু ভাই একটা বড় গোল্ডকে এখনো পর্যন্ত ক্যাপচার করতে পারেনি। তো সত্যি বলতে গেলে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, মানে রোমান রেন্সের সামনে দাঁড় করাটা আমাদের মনে হয়েছে ভাই হ্যাঁ একটা বড় পিলার। কিন্তু কথা হচ্ছে ভাই মানে রোমান রেন্স মানে স্ম্যাকডাউনের মধ্যে যে মানে অ্যানাউন্সমেন্ট, মানে কি বলে অ্যানাউন্সমেন্টও বলা যেতে পারে ভাই, যেরকম ভাবে মানে নিজের স্পিচ দিয়েছে তাতে মানে পুরো জিনিসটাই পুরো ঘুরে গেছে। আমাদের যেন মনে হচ্ছে ভাই দেখো, ডাব্লিউবি চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ একসাথে হয়ে যাওয়ার মানেই হচ্ছে ভাই এবার র সুপারস্টারও স্ম্যাকডাউনের মধ্যে কম্পিট করে, স্ম্যাকডাউন সুপারস্টারও রয়ের ওপর কম্পিট করবে। অ্যান্ড শুধু তাই নয় গাইস, তাহলে একটাই জিনিস পড়ে থাকছে দেখো, ওমেন্স ট্যাগ টিম মানে যদি চ্যাম্পিয়নশিপের কথা বলি তাহলে ভাই ওটা একটাই আছে এখন, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ, এটা দুটো ডিফারেন্ট ব্র্যান্ডে কিন্তু বিলং করে না। মানে নর্মালি তোমরা এর আগেও দেখেছো ভাই, আগেও ছিল। কিন্তু ভাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ মানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ একবার রতে আছে, একটা স্ম্যাকডাউন আছে। আর ভাই রোমান রেন্স যেরকম ভাবে বলেছে যে আমাদের নেক্সট অ্যাচিভমেন্টটা হবে ব্লাড লাইন, যেটা অ্যাচিভ করবে। আর ব্লাড লাইনের কাছে রোমান রেন্স চাইছে ভাই দুটো টাইটেল থাকুক, মানে স্বাভাবিক ব্যাপার ভাই, সবার কাছে দুটো টাইটেল থাকুক। আর তাহলে তোমরা ভাবো মানে রোমান রেন্স বলছে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আর র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ইউনিফাইড করে দিতে। আর সত্যি বলতে গেলে এটা একটা গ্রেটেস্ট ব্যাপার। আর সামহাও কি তাহলে তোমাদের মনে হচ্ছে ভাই এই যে ব্র্যান্ড স্প্লিট বা বলতে গেলে এই ব্র্যান্ড সেপারেশন ব্যাপারটা পুরো ভেঙে যাবে এরপরে, মানে র সুপারস্টাররা স্ম্যাকডাউনে এসে কম্পিট করবে, স্ম্যাকডাউন সুপারস্টার রতে এসে কম্পিট করবে। দেখো এটাতে কিন্তু লাভ আছে, লাভ এটাতেই হচ্ছে ভাই ভিন্স ম্যাকম্যান এখন ভাবা দরকার আছে ভাই ভিউয়ারশিপ আনা। তার কারণ ভাই তোমরা জানো যে স্ম্যাকডাউন ফক্সের ওপর হয়, তাতে একটুখানি ভিউজ বেশি আসে, যেখানে র হয় ইউএসএ নেটওয়ার্কের ওপর, সেক্ষেত্রে ভিউজ কম আসে। আর ভাই রতে এমনিও এরকম চলে। কিন্তু রাসেলমেনিয়া মানে আফটার র মানে র আফটার রাসেলমেনিয়া, তো সেখানে কিন্তু 2.3 মিলিয়ন প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে এসেছিল, আর 2.1 সামথিং মিলিয়ন গাইস এসছে হচ্ছে ওভারঅল ভিউয়ারশিপ। তো সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ব্যাপার। হ্যাঁ ভাই রকে এবার মনে হয়েছে একটা খুব হিউজ ভাবে চার্জ দিয়েছে। আর সত্যি বলতে গেলে এটার জন্য যতটা ভিন্স ম্যাকম্যানকে বলবো, হ্যাঁ ভিন্স ম্যাকম্যান তো প্রচুর অ্যাপিয়ারেন্স দিচ্ছিল রতে, কিন্তু কোডি রোডস তো ভাই একাই খেলে দিয়েছে ভাই। কত মার্চেন্ডাইজ বিক্রি হয়ে গেছে মানে কোডি রোডসের নামে। তো সত্যিই বলতে গেলে মানে যেন মনে হচ্ছে ভাই ওদিকে কোডি রোডস এসছে, আর আরেকদিকে মানে এইডাব্লিউতে যখন সিএম পাং এসেছিল, মানে সিএম পাংকে যেরকম ভাবে এইডাব্লিউতে ইউজ করা হচ্ছে সেরকম ভাবে গাইস কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউতে ইউজ করা হবে। মানে পুরো ওরকম পাল্লাতে মানে কাজ চলছে একে বলতে গেলে। তো দেয়ার নো ডাউট, কিন্তু আমাদের কথা হচ্ছে ভাই যদি ব্র্যান্ড স্প্লিট না হয় বা ব্র্যান্ড স্প্লিট হয় তাহলে কিরকম ব্যাপার হবে। দেখো যদি না হয় তখন কিরকম লাগবে, মানে রোমান রেন্স একবার রতে আছে, আবার রোমান রেন্স একবার স্ম্যাকডাউনে যাচ্ছে, তো এরকম লাগবে। তো এটা সত্যি কিরকম মানে একটা আজব আজব লাগবে, মানে কেন করছো, করলেও তো কেন করছো, তো এরকম জায়গায় বলতে গেলে। ইভেন গাইস প্রচুর আশেপাশে থেকে ভাই রুমার্স এটা আসছে যে নাকি রোমান রেন্স নাকি 2022 ভাই এন্ড অফ 2022 নাকি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, মানে দুটো বেল্ট একসাথে থাকবে। এবার আমরা ভাবছিলাম ওদের যে দুটো বেল্ট কি মানে সেপারেট ভাবে ডিভাইড হবে, বা বলতে গেলে সেপারেট ভাবে ডিফেন্ড হবে, তো সেরকমও হওয়ার কোনো চান্সেস নেই। তো পসিবলি গাইস এটা হতেই পারে যে রোমান রেন্স একসাথেই ডিফেন্ড করলো, আইদার তো ভাই রোমান রেন্সের কাছে দুটো বেল্ট থাকলো অথবা দুটো বেল্টের মধ্যে কোনো বেল্টই থাকলো না। মানে যদি রোমান রেন্স হেরে যায়, এবার গাইস রোমান রেন্সের স্বাভাবিক ব্যাপার ভাই, আমরা মানে কবে থেকে ভেবে যাচ্ছি ভাই রোমান রেন্স একবার তো হারবে, আইদার রিলিঙ্কুইশ করবে অথবা কিছু একটা করবে যার কারণে ভাই রোমান রেন্সের এই বেল্টটা চলে যাবে। আর গাইস
স্বাভাবিক ব্যাপার, যেটা শুরু হয় সেটা শেষ তো হবেই, কখনো না কখনো হবে। তাহলে গাইস রোমান রেন্সের এই শেষটা কবে হবে সেটা নিয়ে সত্যি বলতে গেলে আমরা সবাই খুব সংশয় আছি। কিন্তু গাইস এইটা পসিবলি হবে, আর যার হাতে হবে আমার মনে হয় দেখো ডাব্লিউডাব্লিউ একটা ভালো ডিসিশন নেওয়া উচিত। কারণ গাইস দেখো এমন একজনের হাতে এটা করা উচিত যে মানে একটা বড় গোলকে অ্যাচিভ করে নেবে, আদারওয়াইজ কিছুই না। কারণ দেখো প্রচুর প্রচুর ডাব্লিউডাব্লিউ সুপারস্টার আছে যাদেরকে মানে রোমান রেন্স এর আগে ফেস করেছে, তারা অলরেডি কিন্তু গোল্ডকে অ্যাচিভ করে নিয়েছে, তারা অলরেডি নিজেদের নিজেদের বেস্ট মোমেন্ট পেয়েছে। কিন্তু যে পায়নি মানে তাকে যদি এই মোমেন্টটা দেওয়া হয় তাহলে যথেষ্ট বেশি থান্ডারাস হবে। কিন্তু গাইস যেভাবে মানে ডাব্লিউডাব্লিউ মানে এরকম মানে শো করছে যে মানে রোমান রেন্স বলেছে যে ভাই উসোসরা এবার রতে যাবে, দিয়ে আরকে ব্রোকে হারিয়ে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করবে, সেখান দিয়ে মানে একটা আলাদাই ফ্লেভার চলে আসছে। তাহলে রোমান রেন্সকে কি এরপরে একজন ফেস করতে চলেছে মানে যার সাথে রোমান রেন্সের আমরা হয়তো ফাইট দেখতে পছন্দ করি সত্যি বলতে গেলে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে হ্যাঁ এটা হলে যথেষ্ট বেশি থান্ডারাস হবে। আর গাইস দেখো রোমান রেন্স অলরেডি কিন্তু প্রচুর প্রচুর সুপারস্টার কিন্তু ইন সিঙ্গেল ম্যাচে কিন্তু ফাইট করেছে। তোমরা বলতে পারো সেথ রলিন্স, প্রচুর জন বলছিল যে ভাই রয়্যাল রাম্বলে তো সেথ রলিন্স ফেয়ার ভিক্টরি মানে ফেয়ার ভাবে হারেনি, তো তার জন্য ভাই রয়্যাল রাম্বলের ম্যাচটাকেই কন্টিনিউ করা হবে অ্যাজ এ রিম্যাচ হিসাবে রেসলম্যানিয়া ব্যাকল্যাশে। কিন্তু গাইস রোমান রেন্সের সামনে যদি মানে আরো একজন ভালো যদি একটা থ্রেটকে আনা হয় তাহলে কি ভাই ওই সূত্রপাতটাই রতে হবে। আর গাইস রতে যখন মানে উসোস ভার্সেস আরকে ব্রোর ম্যাচ হবে, ইভেন গাইস এটা হতেও পারে যে আরকে ব্রো হেরে গেল, তার কারণে দেখো তোমরা দেখেইছো যে আরকে ব্রো যেরকম ভাবে ডমিনেট করছে, তো তার রেসপেক্টে আমার মনে হয় আরকে ব্রোর সামনে এমন কোনো একটা পিলার আসা দরকার। দেখো স্ট্রিট প্রফিট বা আলফা একাডেমি এখন আমার মনে হচ্ছে না ভাই আরকে ব্রোকে হারাতে পারবে, তো পসিবলি গাইস একটা টিমই হতে পারে, সেটা হচ্ছে দ্য উসোস। অ্যান্ড গাইস যদি উসোসরা হারিয়ে দেয় তারপরে ভাই স্ম্যাকডাউন আর র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে যদি একসাথে হোল্ড করে, আমার মনে হয় ভাই সেখান থেকে হতে পারে হয়তো দ্য ভাইপার রেন্ডি অর্টন হয়তো রোমান রেন্সের ওপর স্টেপ আপ করলো, তো এটা সব থেকে বেশি গ্রেটেস্ট হবে। হ্যাঁ গাইজ এটা হতেই পারে। দেখো আমি রিডেলের কথা অতটাও ভাবছি না, কারণ ভাই রিডেলও হতে পারে হয়তো স্টেপ আপ করলো, কিন্তু হ্যাঁ পসিবলি হয়তো এই জায়গাটা থেকে হয়তো ভাই রেন্ডি অর্টন আর রিডেলকে হয়তো সেপারেট করা হলো, হতে পারে হয়তো স্প্লিট করলে, এটা হয়তো কোনো না কোনো একটা ব্যাপার, কিছু না কিছু একটা গেম তো এখানে খেলা হবে। কিন্তু ভাই তোমরা ভাবো মানে রেন্ডি অর্টন স্টেপ আপ করলো মানে রোমান রেন্সের কাছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ভাই দেখো হ্যাঁ তোমরা এতদিন স্ম্যাকডাউন সুপারস্টারকে ইউজ করে এসেছো রোমান রেন্সের অপোনেন্ট হিসাবে। তার হ্যাঁ সেথ রলিন্স তো রয়্যাল সুপারস্টার ছিল, সেও তো ভাই রোমান রেন্সের সাথে ফেস করেছিল রয়্যাল রাম্বলে। কিন্তু এবার যদি র থেকে যদি কোনো একটা সুপারস্টার আসতে, আর সব থেকে বড় ভাই 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবার দেখো হ্যাঁ রেন্ডি অর্টন যথেষ্ট ভালো থ্রেট হবে, দেয়ার নো ডাউট। কারণ গাইস দেখো রোমান রেন্স অলরেডি প্রচুর জনকে ফেস করেছে নিজের টাইটেল রানের মধ্যে, ইভেন ব্রক লেসনার, মানে জন সিনা, তো ইভেন গাইস প্রচুর বড় বড় সুপারস্টার গোলবার্গও আছে। তো রেন্ডি অর্টন এমন একটা সুপারস্টার যার মানে একটা লেজেন্ডারি কেরিয়ার আছে, লেজেন্ডারি হিস্ট্রি রয়েছে, তো তাকেও এই নামের মধ্যে যদি ঢোকানো হয় যে হ্যাঁ রোমান রেন্সের টাইটেল রানের মধ্যে তাকেও সে হারিয়েছে, মানে রোমান রেন্স রেন্ডি অর্টনকে হারিয়েছে, তো সেটাও একটা কিন্তু ঘ্যামা স্পট দেবে। তো আমার তো ভাই পসিবলি মনে হচ্ছে হয়তো ডাব্লিউডাব্লিউ হয়তো এটাকে টিজ করছে। দেখো প্রচুর জন হয়তো বলবে যে ভাই হ্যাঁ আমরা রেসলম্যানিয়া ব্যাকল্যাশে কোডি রোডস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচ দেখতে চাই, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে না যে ভাই কোডি রোডস আর রোমান রেন্সের ওইভাবে এত তাড়াতাড়ি ফেস টু ফেস করাবে গাইস, যদি করায় তাহলে একটা ম্যাচই করাবে। কারণ গাইস এটা ওরকম ভাবে হবে না ব্রক লেসনারের মতো যে একবার হেরে গেল তারপরে ডাব্লিউডাব্লিউ প্ল্যান ছিল যে ডে ওয়ানে জেতানো, সেটা জিততে পারেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ ওই রকম প্ল্যান হবে না যে কোডি রোডস হারতে জিতবে গাইস, হারতে আর জেতা হয় না, এটা খুবই অবভিয়াস ব্যাপার, ডাব্লিউডাব্লিউর মধ্যে এটা হয় না। কিন্তু পসিবলি গাইস কোডি রোডস সাথে একবারই রোমান রেন্সকে ফেস করবে একটা বড় পেপার ভিউ রেসলম্যানিয়া 39, এরকম ভেবো না যে ভাই রোমান রেন্স ভার্সেস কোডি রোডস এর রেসলম্যানিয়ার মধ্যে ম্যাচ হবে, তার কারণ ভাই আমরা তো আলাদাই একটা ড্রিম ম্যাচের জন্য অপেক্ষায় আছি। তো পসিবলি এটা হতেই পারে হয়তো সামার স্ল্যামে হয়তো রোমান রেন্স ভার্সেস কোডি রোডস এর ম্যাচ হলো, আর গাইস এই ম্যাচে গাইস রোমান রেন্সকে হারিয়ে দিল। নর্মালি গাইস কোডি রোডস কিন্তু এর আগে রোমান রেন্সের উপর পিন করেছে, ভাই এরকম ভাবে দেখলে তো এরকম প্রচুর সুপারস্টার বেরোবে, যেমন আগের বারে সেই জে উসোকেও বলেছিল ভাই রোমান রেন্সের উপর পিন করেছে ওই ট্যাগ টিম ডিভিশন যখন ও শিল্ডে ছিল, সেটা আলাদা ব্যাপার, ছেড়ে দাও। কিন্তু গাইস পসিবলি গাইস এরকম ভাবে সেট হতে পারে। ইভেন গাইস দেখো রেসলম্যানিয়া ব্যাকল্যাশে আমার এখন যেন মনে হচ্ছে ভাই রোমান রেন্সের সামনে একটা ফ্রেশ অপোনেন্ট আসবে, আর তার জন্য দ্য ভাইপার রেন্ডি অর্টনকে আসতেই পারে। আর গাইস আমার মনে হয় ভাই এইখান থেকে হয়তো অন্যভাবে হয়তো স্টোরি লাইন টানবে, আর সেখান দিয়ে হতে পারে হয়তো রিডাল আর রেন্ডি অর্টনের মধ্যে হয়তো ফিউড হলো, সেটা হয়তো সামার স্ল্যামের দিকে লিড করলো। তো এইভাবে কিন্তু প্রচুর কিছু হতে পারে। ইভেন গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ মানি ইন দ্য ব্যাংক আছে, ওখানেও প্রচুর কিছু স্পট হতে পারে, হয়তো রেন্ডি অর্টন আর রিডাল হয়তো মানি ইন দ্য ব্যাংকে পার্ট নিল, আর সেখান দিয়ে হয়তো ফিউডটা ক্রিয়েট হলো, তো অনেক কিছু হতে পারে। কিন্তু হ্যাঁ এখন যেন মনে হচ্ছে ভাই রোমান রেন্সের সামনে কি অপোনেন্ট আসতে পারে, কারণ একটা টাইম ছিল আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ এই তো শুরু হয়েছে, কিন্তু এখন যেন একটা আরোই যেন একটা আলাদা শুরু হয়ে গেছে। তো এখন এই শুরুতে কি হতে চলেছে সত্যি বলতে গেলে থান্ডার দেওয়ার। কিন্তু হ্যাঁ তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতেই পারো, তোমাদের কি মনে হয় যে
রেন্ডি অর্টন ভার্সেস রোমিনাসের ম্যাচ রেসলমেনিয়া ব্যাকল্যাশে হবে, আর এটা সূত্রপাত রতে হবে। যদি এটা হয় তাহলে যথেষ্ট বেশি থান্ডার করতে চলেছে। আর হ্যাঁ, আমার মনে হয় ভাই রোমিনাসের সামনে একটা নেক্সট লেভেল অপোনেন্ট আসতে চলেছে। তো এটা গ্রেটেস্ট হবে, কিন্তু হ্যাঁ পসিবলি আমরা ভেবে নিতেই পারি যে ভাই রেন্ডি অর্টনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি 14 to 15, 15 to 16, 16 to 17 এত তাড়াতাড়ি হবে না, কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে, হয়তো অন্যভাবে হবে। কিন্তু এখনকার যে এরাটা সেটা তো ভাই ট্রাইবাল চিপই বিলং করছে, তো এখানে তো আলাদাই খেলা চলবে। কিন্তু হ্যাঁ কী হতে পারে, তো রয়ের ওপর কিন্তু আমাদের সব থেকে বেশি এখন নজর। আর আমার মনে হয় ভাই এখন এই ব্র্যান্ড স্পিডটা না করে, মানে এরকমভাবে যে রোমিনাসকে দুদিকে যে টানা হচ্ছে, তো এটা কিন্তু সত্যি বলতে গেলে কিন্তু রয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো হেল্প করবে। আর যদি মানে এরকমভাবে কিন্তু ট্যাগ টিম ডিভিশনটাকেও যদি এরকমভাবে কিন্তু একটা দিকে মার্চ করে দেওয়া হয়, তাহলেও কিন্তু যথেষ্ট বেশি হেল্প হবে। তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো। আর হ্যাঁ, আরও নতুন নতুন শো আসবে, দেখা হচ্ছে নেক্সট।